আসছে পরবর্তী খবরে। আয়কর নজরে স্বরূপ বিশ্বাস। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আজ সকাল থেকেই আয়কর হানা। আয়কর দফতর হানা দিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই হানা, এমনটাই জানা যাচ্ছে। এবং সকালে যে হানা দিয়েছে আয়কর দফতর, সেই হানা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে মূলত কোন কোন সূত্র ধরে এই আয়করের হানা এবং এখনো পর্যন্ত কি সেই তল্লাশি অভিযান চলছে? হ্যাঁ দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো, সাত সকালে কিন্তু আজ আয়কর দপ্তরের আধিকারিকরা তারা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেয় এবং সকাল থেকেই কিন্তু এই আয়করের যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে এবং বাড়ির বাইরে কিন্তু মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। গোটা বাড়িটিকে কিন্তু ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সাত সকাল থেকেই কিন্তু সেই তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা। এবং যেটা জানা যাচ্ছে যে কোন রকম কোনো আয় ফাঁকি দেওয়া হয়েছে কি বা আয় বহির্ভূত কোনো বিষয় রয়েছে কি, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে আয়কর দপ্তরের আধিকারিকরা। শুভ্রজিৎ, সকাল থেকেই তো আয়কর দপ্তরের এই হানা চলছে, সেক্ষেত্রে কোনো কি তথ্য পেয়েছেন তারা? হ্যাঁ দেখো, একেবারেই তারা যেটা জানা যাচ্ছে যে আজ সকাল থেকে এই যে তল্লাশি অভিযান চালাচ্ছে, এছাড়াও স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও কিন্তু বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিতেও কিন্তু তল্লাশি চলছে। সেই সমস্ত বিষয়ে কোনো যোগসূত্র রয়েছে কি, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে আয়কর দপ্তরের আধিকারিকরা। শুভ্রজিৎ, এই বিষয়ে স্বরূপ বিশ্বাস বা মন্ত্রী অরূপ বিশ্বাস তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত কিন্তু স্বরূপ বিশ্বাস বা তার দাদা মন্ত্রী অরূপ বিশ্বাস কারোর তরফে কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত। ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ। কলকাতায় একাধিক জায়গায় আয়কর হানা। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেও আইটি হানা, যেমনটা জানা যাচ্ছে। আয়করে ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগেই এবার আয়কর হানা মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে।